আমরা এই পর্যন্ত এসেছিলাম যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল এবং ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটা আমরা কিভাবে নির্ণয় করি, এই দুটোর ইকুয়েশনকেও আমরা এখানে ডিডিউস করে এসেছি। তো এখান থেকেই আমরা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলের মান এরকম ভাবে বার করে ফেলেছিলাম। যদি ইনিশিয়াল রোটের অ্যাঙ্গেল পজিশন জানা থাকে, যেটা বার করা মোটেই কঠিন না, আমরা অঙ্কে দেখব, তাহলে সেখান থেকে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার হয়ে যাবে। আর যদি ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল জানা থাকে, তাহলে এর ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল জানা, রোটার ইনিশিয়াল রোটার অ্যাঙ্গুলার পজিশন জানা, তাহলে আমাদের ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমও এইভাবে আমরা বার করে ফেলতে পারবো। এই চ্যাপ্টার 14 7 নম্বর একটা এক্সাম্পল আছে, সরাসরি অঙ্কটায় এইসব ভ্যালুগুলো বার করা। প্রথমে অঙ্কটার মধ্যে আমি আর দেখাচ্ছি না, এখানে অঙ্কটা করিনি, আমি এটা করে দেওয়া অঙ্ক আছে বইতে, এই জন্য আমি আর এখানে দেখাইনি। বইতে ইনিশিয়ালি একটা সার্টেন লোডে রান করছে জেনারেটরটা, এটা দেওয়া আছে। একটা জেনারেটর ওইভাবে একটা ইনফাইনাইট বাজের সঙ্গে কানেক্টেড। তো জেনারেটর ইনিশিয়ালি একটা সার্টেন অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সফার করছে। পি ইলেকট্রিক্যালের মান দেওয়া আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, পি এর মান দেওয়া আছে। তো সেখান থেকেই আমরা এই যে এই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন যেটা আছে, পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, সেই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন থেকে ডেল জিরোর মানটা আমরা অনায়াসে বার করে ফেলতে পারি। এই ডেল জিরোর মান বার হয়ে গেলেই আমরা স্বাচ্ছন্দ্যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বার করে ফেলতে পারছি। তো এই আর কি, এরকম ধরনের করেছি আমরা। এই অঙ্কটা দেখলে সেখান থেকে আমরা দেখলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো জায়গায় অসুবিধা যদি হয়, মনে রেখে এই প্রবলেমটা বুঝতে এক্সাম্পল 14 সাথে, তাহলে তো আমরা ক্লাসরুমে ফেস টু ফেস ক্লাসে আমরা আলোচনা করে আসবো। এখানে 14-3-এ তিনটে পরপর তিনটে এক্সাম্পল দেওয়া আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমরা একটু মাইনিউটলি দেখবো যে এই প্রবলেমটা হচ্ছে 14-3, এটা এক্সাম্পলের অঙ্ক, করে দেওয়া অঙ্ক। তারপরে একটু করে দিচ্ছি, জিনিসটার কারণ আছে এখানে। তো দেখো এখানে এই জেনারেটর গুলো সব তথ্য দেওয়া আছে। জেনারেটরের ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে এত, এটা জেনারেটরের টার্মিনাল, এটা ট্রান্সফরমারের মধ্যে দিয়ে দুটো ট্রান্সমিশন হয়ে আলটিমেটলি পাওয়ারটা একটা ইনফাইনাইট বাজে তুলে দিচ্ছে। ইনফাইনাইট বাজের ভোল্টেজের মান হচ্ছে 1, অ্যাঙ্গেল কিন্তু বলে ঠেলে নেই, ইনফাইনাইট বাজ ম্যাগনিটিউড দিয়ে দিচ্ছে। আর এই জেনারেটরের টার্মিনালের যে ভোল্টেজের ম্যাগনিটিউড সেটা দিচ্ছে, এর কিন্তু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেয়নি। বুঝতে পেরেছো? এই ইনফাইনাইট বাজের ভোল্টেজের অ্যাঙ্গেল ঠিক আছে, এটা আমরা ইনফাইনাইট বাজ তো আমরা এটা 0 ডিগ্রি ধরে নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বাজের ভোল্টেজের অ্যাঙ্গেল কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? তো এখন বলছে কি যে মেশিন ইজ ডেলিভারিং, এই মেশিনটা 1 PU অফ পাওয়ার ডেলিভার করতে পারে টু দি ইনফাইনাইট বাজ, এই যে 1 PU অফ পাওয়ার। তাহলে ডিটারমাইন দ্য পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন ফর সিস্টেম, ফর দ্য সিস্টেম অ্যাপ্লিকেবল টু অপারেটিং কন্ডিশন। অপারেটিং কন্ডিশনে যে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন সেটা নির্ণয় করতে বলছে, পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন। তাহলে এটা কিভাবে করছি দেখো, এখানে আমাদের পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনের মূল দাঁড়াচ্ছে যে জেনারেটর থেকে কত পাওয়ার ইনফাইনাইট বাজে, জেনারেটরের এই জায়গা থেকে, জেনারেটরের ইন্টারনাল সোর্স থেকে কত পাওয়ার ইনফাইনাইট বাজে যাচ্ছে সেইটাকে নির্ণয় করে। সেটাই হচ্ছে যে সেই কার্ভটা, যে কার্ভটা সেটা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ। আর পাওয়ার দিচ্ছে যে এই ইন্টারনাল মেশিন থেকে, সোর্স থেকে যে পাওয়ারটা এখানে যাচ্ছে তার মান বলে দিচ্ছে, কিন্তু এখন কার্ভটা আমাদের নির্ণয় করতে হবে, এই হলো বিষয়টা। তো দেখো এখানে কিভাবে আমরা করেছি অঙ্কটাকে, যে সিরিজ রিঅ্যাক্ট্যান্স এটা দেওয়া আছে দুটো প্যারালাল 0.4 করে। তো সুতরাং সিরিজ রিঅ্যাক্ট্যান্স বিটুইন টার্মিনাল, অর্থাৎ জেনারেটরের এই টার্মিনাল আর ইনফাইনাইট বাজ, এই দুটো পয়েন্টের ভিতরের তুমি রিঅ্যাক্ট্যান্সটা দেখো, এটা তো 0.1 আর এই দুটো হচ্ছে 0.4 এর প্যারালাল, তার মানে 0.2, তার মানে 0.1 আর 0.2 মানে 0.3 এই পি, তাই না? এক্স এর মান, রিঅ্যাক্ট্যান্স এর মান। এখন আমি এখানে ধরে নিচ্ছি যে টার্মিনাল ভোল্টেজের যে এখানে ভি মান দেওয়া আছে, কিন্তু অ্যাঙ্গেলটা মনে করি আলফা, এটা ধরে নিচ্ছি আলফা। আর ইনফাইনাইট বাজের ভোল্টেজটা 1 আর অ্যাঙ্গেলটা তো 0 হবে, যেহেতু এটা ইনফাইনাইট বাজ, অতএব অ্যাঙ্গেলটা দেওয়া না থাকলেও আমরা বুঝবো যে 0 ডিগ্রি, এটা রেফারেন্স বাজ। তো অ্যাকর্ডিং টু দি প্রবলেম, আমাদের যে প্রবলেমে দেওয়া আছে যেভাবে, তাতে করে যে 1 PU অফ পাওয়ার সেটা সোর্স থেকেও এখানে যাচ্ছে, বা এই পয়েন্ট থেকেও তো একই পাওয়ার এই সাইডে যাচ্ছে।
আমি এখন দেখছি যে এই পয়েন্ট থেকে কত পাওয়ার এই সাইডে যায় সেটাকে ফর্মুলায় ফেলি। ইকুয়েশনের মান জানা আছে 1p। তাহলে আমরা দেখো এখানে এই যে V1 এই পয়েন্টের ভোল্টেজ VT আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V ডিভাইডেড বাই টোটাল রিঅ্যাকট্যান্স। এখান থেকে এই পর্যন্ত যে রিঅ্যাকট্যান্স সেটা হচ্ছে 0.3। এই যে এই মাত্র দেখে আসলাম 0.3 সাইন অফ আলফা। আলফা কেন? আলফাটা হচ্ছে এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে V আলফা, এই যে 1 আলফা আর এখানকার অ্যাঙ্গেল হচ্ছে 1 0। তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কত? অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কত? আলফা মাইনাস 0, তার মানে আলফা। তাই লিখেছি আমি এই যে এটা আলফা ইজ ইকুয়াল টু 1। এই যে 1p অফ পাওয়ার ট্রান্সফার হচ্ছে। তাহলে এখান থেকে আলফার মান বার হচ্ছে যে 17.45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যেই বার হয়ে গেল, অর্থাৎ এখানকার অ্যাঙ্গেলটা বার হয়ে গেল, এখন আমি দেখো কি করি, সেটা হলো যে কারেন্ট আউটপুট কারেন্ট। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা বার করে নিতে হবে। ইন্টারনাল সোর্সের ভোল্টেজটা আমাদের বার করতে হবে, যাতে করে এই সোর্সের ভোল্টেজ থেকে ইনফাইনাইট বাজার পর্যন্ত যে পাওয়ার ট্রান্সফার হবে সেটার ইকুয়েশন বার করতে হবে। তাহলে ইন্টারনাল বাজার ভোল্টেজটা বার করতে গেলে এই ভোল্টেজ জানা থাকলে আর এটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স, এটা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট করো তাহলে ইন্টারনাল ভোল্টেজ ইনটু সোর্স এই জেনারেটরের যে রিঅ্যাকট্যান্স সেটা সিরিজে, তারপরে এই টার্মিনাল, যেটা দেখো এখানে বোধহয় ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখায়নি, তাহলে ওইরকম ধরনের হবে এখানে। তাহলে ইন্টারনাল ভোল্টেজটা হচ্ছে এই জেনারেটরের যে রিঅ্যাকট্যান্স, এই এখানকার ভোল্টেজ প্লাস এই যে এখানে রিঅ্যাকট্যান্স আছে, সেই রিঅ্যাকট্যান্স যার ভ্যালু হচ্ছে 0.2, সেখানে ড্রপ। তাই ভিটি জানা, আর এই লাইনের এই জেনারেটরের রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.2 তার ইনটু আই, যে কারেন্টটা ফ্লো করছে সেইটা। তা আইটা বার করে নিয়েছে এখানে দেখো। আউটপুট কারেন্ট ফ্রম জেনারেটর থেকে যে কারেন্টটা এইদিকে যাচ্ছে ইনফাইনাইট বাজে, সেটা বার করব যে এখানকার ভোল্টেজ মাইনাস এই ইনফাইনাইট বাজের ভোল্টেজ ডিভাইড বাই এখান থেকে এই পর্যন্ত যে রিঅ্যাকট্যান্স। তা সেটাই করেছি আমি, ভিটি মাইনাস ভি ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু ভিটির মান বসানো হয়েছে। ভিটি তো এই 1 আর 17 পয়েন্ট, এটা এই মাত্র ক্যালকুলেট করলাম, আর এটা 10 ডিগ্রি ডিভাইড বাই যে 3.3 টোটাল রিঅ্যাকট্যান্স। তাহলে কারেন্টের মান বার হবে। কারেন্টের মান বার হলে ট্যানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজ অফ দ্য মেশিন, যেটা ই প্রাইম বলছিলাম, এই যে যেটা ই প্রাইম, এটা ইন্টারনাল ভোল্টেজটা হচ্ছে এই যে টার্মিনাল ভোল্টেজ প্লাস জেনারেটরের ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, ওয়াইন্ডিং এর রিঅ্যাকট্যান্স ইনটু কারেন্ট। তাহলে এই দুটো গুণন করলে আলটিমেটলি দেখো ইন্টারনাল ভোল্টেজের মান আসলো এইটা। তার মানে এখন আমাদের পাওয়ার, এটা হচ্ছে যে ইন্টারনাল ভোল্টেজ থেকে, ইন্টারনাল সোর্স থেকে যে পাওয়ারটা ইনফাইনাইট বাড়ে যাচ্ছে সেইটা নির্ণয় করা, পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা নির্ণয় করা। তাহলে ইন্টারনাল ভোল্টেজের মান ইনটু এই ভোল্টেজের মান ডিভাইডেড বাই একেবারে ই থেকে শুরু করে ইন্টারনাল ভোল্টেজ মানে ই প্রাইম থেকে এই পর্যন্ত যে টোটাল রিঅ্যাকট্যান্স সেইটা ইনটু ডেল, সাইন অফ ডেল। তাই সেটাই করেছে এখানে দেখো, এটা টোটাল রিঅ্যাকট্যান্সটা হচ্ছে 0.2, এই যে 0.2 এখানে তো 0.2 এটা আছে, প্লাস 0.1 আর এই দুটো প্যারালাল হচ্ছে 0.2, তাহলে 2.13 আর এটা হচ্ছে 0.5, সেটাই করেছি দেখি। এই যে টোটাল রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.5 পিউ। তাহলে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন রিলেটিং টু ট্রানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজ এন্ড ইনফাইনাইট বাজ ইজ, দেখো এটা হচ্ছে ইন্টারনাল ভোল্টেজের, ইন্টারনাল বাজের সোর্সের ভোল্টেজ, ইন্টারনাল সোর্স ইনটু ভি ইনফাইনাইট বাজের ভোল্টেজের ম্যাগনিটিউড ডিভাইড বাই এক্সটি টোটাল রিঅ্যাকট্যান্স ওই পথের ইনটু সাইন অফ ডেল্টা। এইটাই হচ্ছে সেই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন। তাহলে এই দুটোর মান বসে দেয়, ইটির মান, ই প্রাইমের মান তো এটা ম্যাগনিটিউড, কিন্তু এগুলো ম্যাগনিটিউড সব, আর ভি এর ম্যাগনিটিউড 1 আর টোটাল রিঅ্যাকট্যান্স 0.5 সাইন অফ ডেল। তার মানে এই ভ্যালুটা আসছে 2.1 সাইন অফ ডেল। এই হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের ইকুয়েশন, তোমার এই ওই অঙ্কের পাওয়ার অ্যাঙ্গেল যেটা আমাদের চেয়েছে। এখন একটা জিনিস দেখতে পারো, এই কার্ভটা তুমি যদি প্লট করো, যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পি ম্যাক্স এর মান হচ্ছে 2.1, ঠিক আছে তো? এখন আমাদের যদি বসাও যে আমাদের 1p অফ পাওয়ার ট্রান্সফার হয়, তাহলে সেটা রোটার অ্যাঙ্গেল, দেখো এই অ্যাঙ্গেলটা কত পেয়েছিলাম, ই প্রাইমের যে ভোল্টেজের অ্যাঙ্গেল, এই যে এইটা,
এইটাই কিন্তু রিপ্রেজেন্ট করাচ্ছে রোটারের অ্যাঙ্গুলার পজিশন ডেল জিরো আর কি। কথা বুঝতে পেরেছো? এইটি হচ্ছে সেই ই প্রাইম ভোল্টেজের ইন্টারনাল সোর্সের ভোল্টেজের অ্যাঙ্গেলটাই হচ্ছে রোটারের ইনিশিয়াল পজিশন, রোটারের ইনিশিয়াল অ্যাঙ্গেল। তাহলে তুমি যদি স্যাটিসফ্যাকশনের জন্য অঙ্কটা আরো সন্তুষ্টির জন্য তুমি করতে পারো, যে ইকুয়েশনের যেটা আমরা ডিডিউস করলাম, এটা 2.1 Pmax ইন্টু সাইন অফ এই ডেল জিরোকে যদি এই 28.44 ধরো ইনিশিয়াল রোটার অ্যাঙ্গেল, এটা যদি করো বসাও তাহলে দেখো এটা 1 হবে, কারণ সেটি হচ্ছে ইনিশিয়াল অপারেটিং রোটারে। আর এখানে বলেছে অ্যাট দ্য নর্মাল অপারেটিং কন্ডিশন দ্য সুইং ইকুয়েশন, সেটা হচ্ছে তো নর্মালি এটাই সুইং ইকুয়েশন হচ্ছে পিএম যেটা 1 পি মাইনাস পি ইলেকট্রিক 2.1 সাইন অফ, এই গেল। ঠিক একই অঙ্ক 14.4 বলছে, দেখো 14.4 একই সিস্টেম, ওই 14.3 যে সিস্টেম একদম এক সিস্টেম, কিন্তু এখানে বলছে কি নর্মালি 1 পিউ তো পাওয়ার ডেলিভারি দিচ্ছিল নর্মালি ইনফাইনাইট বাসে, কিন্তু হঠাৎ করে এই দুই লাইনের একটা লাইনের মাঝখানে এই পয়েন্টে পি, এখানে একটা থ্রি ফেজ ফল্ট হলো, তাহলে পাওয়ার ট্রান্সফার কত হবে? এই কন্ডিশনে পাওয়ার ট্রান্সফার কত হবে? আগে তো হেলদি কন্ডিশনে পাওয়ার ট্রান্সফার বার করে এসেছি, এখন এই দুই লাইনের মাঝখানে যদি ফল্ট হয় তাহলে পাওয়ার ট্রান্সফার কত হবে এটা বার করতে বলছে। তা সেটা বার করার জন্য আমাদের ইকুইভ্যালেন্স সার্কিটটা দেখো কিভাবে বার করেছে। এই যে জেনারেটরের ইন্টারনাল ভোল্টেজ, জেনারেটরের ইন্টারনাল ভোল্টেজ আর জেনারেটরের ওয়াইন্ডিং এর ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, জেনারেটরের এটা টার্মিনাল, এটা ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স, এই দুই লাইন প্যারালাল, এখান থেকে এটা ইনফাইনাইট বাস, ইনফাইনাইট সোর্স, তার ভ্যালুটা এরকম। এখন চাচ্ছে কি যে এখানে হয়েছে ফল্ট, ফলটা হচ্ছে এই দুই লাইনে। এখন এটাকে যদি আমি অ্যাডমিটেন্সে কনভার্ট করি এই লাইনটা, হ্যাঁ এই সোর্সের মান কত, এটা এই এই সোর্সের মান কত ছিল 1.05, এটা নর্মাল হেলদি কন্ডিশন ছিল, ই প্রাইম ছিল মান এই যে আগের অঙ্কে আমরা পেয়ে এসেছি, আগের অঙ্কে ছিল 1.05, এই যে ই প্রাইমের মান 1.05 ছিল, ঠিক আছে তো? তো ধরে নিচ্ছি ওই ভ্যালু চেঞ্জ হবে না, ফল্ট হওয়ার পরে পরেই এক্সাইটেশন চেঞ্জ হবে না, এটা টাইম কনস্ট্যান্ট আছে, সময় লাগবে। তা এখন আমার এই অঙ্কটাকে করতে গেলে যে ফল্ট কন্ডিশনে এই সোর্স থেকে, এই সেই সোর্স ইন্টারনাল ভোল্টেজ যা, এখান থেকে ইনফাইনাইট বাসে কত পাওয়ার ট্রান্সফার হবে, ইনফাইনাইট বাসটা হচ্ছে এইটা 2 নম্বর বাস। তা সেটা করতে গেলে দেখো আমাদের কি করতে হচ্ছে, এটা এই এলিমিনেশন দরকার হয়, এটাকে যদি অর্ধেক করে এই লাইনের মাঝখানে ফল্ট, মানে এটা অ্যাডমিটেন্স লাইনে কনভার্ট করেছি আমি, যদি অ্যাডমিটেন্স করে ফেলি তাহলে দেখো এইটা আসবে আমাদের, এটা তো কত ছিল, এটা যে 3.2 আর 0.1 তাই না, তার মানে 0.3, তো 0.3 তার মানে যদি অ্যাডমিটেন্স করো তাহলে এটা কত হয়, মাইনাস জে অফ 3.3 না 1/x সমস্ত অ্যাডমিটেন্স, সেটা হচ্ছে অ্যাডমিটেন্স এই 2 নম্বর লাইন। এই ভ্যালুটাকে যদি আমরা অ্যাডমিটেন্সে কনভার্ট করি, হ্যাঁ অ্যাডমিটেন্সে কনভার্ট করি তাহলে কত হচ্ছে মাইনাস জে অফ 2.5, ঠিক আছে তো? এই ভ্যালুটাও অ্যাডমিটেন্সের 2.5, এখন 2.5 এর মাঝখানে যদি আসে তাহলে এইদিকে 0.2 আর এইদিকে 0.2, তো 0.2 মানে কত 5, এইদিকে মানে 5, এই জন্য দেখো মাঝখানে লাইনের এইদিকে হচ্ছে 5 মাইনাস জে অফ 5 আর এইদিকে মাইনাস জে অফ 5, এই লাইন তার মানে কাটটা আমার আসে আলটিমেটলি এখান থেকে, এইটা যদি নামিয়ে দাও তাহলে 5, এই 2 নম্বর বাস থেকে এটা হচ্ছে 5, আর এই 3 নম্বর বাসের সঙ্গে 5, এটাকে এইভাবে আমি লিখে ফেলতে পারি, আর মাঝখানেটা হচ্ছে মাইনাস জে অফ 2.5, এই কাট। তো আমরা এইটাকে বাস এলিমিনেশন টেকনিকে ব্যবহার করতে পারি, কিন্তু সেইটা অনেক ঝামেলাপূর্ণ বাস এলিমিনেশন টেকনিক সেইভাবে করা। আমরা এখানে করেছি কি, আমরা ওই টেকনিকে না যে এই যে
আমাদের এই এখান থেকে ট্রান্সফার তো এই 2 নম্বর বাসটা হয়েই আমাদের অসুবিধা হচ্ছে, পাওয়ার ট্রান্সফার করবো কি করে, এখানে তো ভাগ হয়ে গেছে। তো আমরা করছি কি, এই যে একটা স্টার হয়েছে না, দেখো এই বাসটা যেটা 1 নম্বর বাস, যেটা ইন্টারনাল ভোল্টেজের সোর্সের সঙ্গে যে বাস, ইন্টারনাল এটা বাস আমি ধরে নিচ্ছি, আর টার্মিনাল তো এইদিকে ছিল, এখানে ছিল টার্মিনাল, ইন্টারনাল বাস, এটা ছিল ইনফাইনাইট বাস। তো পাওয়ার ট্রান্সফার এখান থেকে এই পর্যন্ত তার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স তো বার করা অসুবিধে, কারণ এখানে একটা স্টার হয়ে বসে আছে। এই জন্য আমরা করছি কি, দেখো এইটাকে আমরা যদি মেশে কনভার্ট করে ফেলতে পারি ডেল্টাতে, তাহলে এই পয়েন্টটা উঠে যাবে। কিরকম হবে, এখন হচ্ছে একটা ডেল্টা হচ্ছে এই দিকে, আর একটা লেগ হচ্ছে এখান থেকে এই পয়েন্টে, আর একটা লেগ হচ্ছে এখান থেকে এই পয়েন্টে। আমার দরকার এখান থেকে যেটা এই পয়েন্টে যাচ্ছে সেই লেগটাই দরকার। তা সেই লেগটা নির্ণয় করেছে এখানে দেখো সংক্ষেপ করে, সেটা আমরা এই ভ্যালুটা বোধহয় এইটা এসছে, সেটা এখানে, এটা বাজ এলিমিনেশন টেকনিক দিয়ে অঙ্কটাকে সলভ করেছে এরা স্টিভেনসন বইতে। আমি তো আর ওরা ভাবে দেখাবো না, আমি সোজা কথায় এইটাকে ডেল্টাতে কনভার্ট করে নেবো, এই ভ্যালুটাকে ডেল্টা, এই একটা স্টারের লেগ, এই একটা স্টারের লেগ, এই একটা স্টারের লেগ, এটাকে যদি ডেল্টাতে কনভার্ট করে ফেলো, এই এক্সটা, এই রিঅ্যাকট্যান্সটা, এই লাইনটা না, এই ইকুয়েশনটা, এটা হচ্ছে 0.3, আর এখান থেকে যদি এটা হচ্ছে 0.4, এই 0.2, আর এই সাইডটা হচ্ছে 0.2। এটা ক্লাসের দরকার হলে আমি বোঝাবো। তার মানে এখানে যদি আসো তাহলে এখান থেকেও হবে, সেটা হচ্ছে এটা 0.2 আর এখানে 0.3, তার মানে 0.3, ঠিক আছে তো, 0.3, এটা হচ্ছে 0.4, আর এখানে এসছে, এখানে একটা এসছে 0.2, আর এখানেও একটা নিচে গ্রাউন্ডে যাবে 0.2, মানে এইটার লাইনটাকে যদি মাঝখানে টেনে দাও তাহলে অর্ধেকটা এই বাজের সঙ্গে কানেক্টেড, আর অর্ধেকটা এই বাজের সঙ্গে কানেক্টেড। তাহলে এই বাজের সঙ্গে কানেক্টেড হচ্ছে এরকম ধরনের, এখানে 0.3, এখানে 0.2, আর ওই লেগে হচ্ছে 0.2। এটাকে যদি স্টারে করো তাহলে স্টারের কনভার্সন রেট ওই এই বাস থেকে 1 নম্বর বাস থেকে 2 নম্বর বাসের যে রিঅ্যাকট্যান্স, সেটা হচ্ছে ডেল্টার এই বাহু, বুঝতে পেরেছো, এই বাহু, এই বাসটা থাকে না, সেটা নির্ণয় করলেই আমাদের, আমি দেখি এটা বোধহয় আমি পরে কোনো জায়গায় করেছি, এটা বোধহয় পরে একটা অঙ্ক করেছি, সেখানে আমি দেখাবো এটা। এটুকু তোমাদের একটু ক্লাসে আমাকে একটু দেখাতে হবে যে এটাকে স্টার থেকে আমি মেশে কনভার্ট করেছি, ডেল্টাতে কনভার্ট করেই আমি সোজা কথায় এখান থেকে 2 নম্বর বাস পর্যন্ত যে রিঅ্যাকট্যান্স, সেই রিঅ্যাকট্যান্সের মান বার করে নিয়েছি, তাতে করে এই 3 নম্বর বাসের আর আমার দরকার হয়, এই রিঅ্যাকট্যান্সই তো আমার দরকার, যে রিঅ্যাকট্যান্স বিটুইন বাস, ইন্টারনাল ভোল্টেজ বাস 1 টু বাস 2, x12, সেটা আমার দরকার। সেটি আমি এখানে বার করে ফেলেছি। সেই রিঅ্যাকট্যান্সটা এখানে হচ্ছে যে আমার এখানে রিঅ্যাকট্যান্সের মানটা আসবে, এটা আমি ওইভাবে করেছি তো মানটা এইভাবে মনে নেই, এটা ইনভার্স করলেই হবে, এটাকে ইনভার্স করলে যেটা হবে সেটা রিঅ্যাকট্যান্স, সম্ভবত 1.3 বোধহয় এরকম ভ্যালু হবে। তো যাই হোক, সেটা করলেই তোমাদের এই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন আসবে। এখানে দেখো ইন্টারনাল ভোল্টেজ ইন্টু ওই এখানকার ভোল্টেজ ইন্টু এই ভোল্টেজ, যেটা এটা 1.05 আর এর মান হচ্ছে 1, আর ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্স হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের রিঅ্যাকট্যান্স হচ্ছে x12, তার মান দাঁড়াবে সম্ভবত 1.3। এটা করলে তোমার এই ভ্যালুটা আসবে 0.808 sin 100। এটা হচ্ছে যদি ফল্ট হয়, ফল্টে ডিউরিং ফল্ট, যখন একটা লাইনের মাঝখানে, দুই লাইনের একটা লাইনের মাঝখানে ফল্ট হলো, সেই সময় আমাদের যে পাওয়ার ট্রান্সফার, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা দেখো এখানে কমে গেছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা এই জায়গাটা কমে গেছে, এই যে 0.808, আর আগে তো ছিল 1.05, না আগে ছিল 2.1। হেলদি কন্ডিশনে এই পাওয়ার ট্রান্সফার ছিল কত, 2.1, এই যে 2.1। এখন আমাদের হয়েছে রিয়েল পাওয়ার ট্রান্সফার কমে গেছে, বুঝতে পেরেছো, রিয়েল ট্রান্সফার ফ্রম বাস 1 টু বাস 2 কমে গেল ফল্ট কন্ডিশন। এখন আসো এই 14.5 যে অঙ্কটা, সেখানে এসছে যে যদি ওই যে ফল্ট হলো, যেটা দুই লাইনের মাঝখানে একটা লাইনে, দু লাইনের মাঝখানের যে লাইনটা ফল্ট হলো, এই লাইনের মাঝখানে ফল্ট হয়েছিল, এখন এই সার্কিট ব্রেকার কিছু টাইম পরে এই সার্কিট ব্রেকার এই সাইডে, দুই সাইডের সার্কিট ব্রেকারটা এই ফল্টটাকে ওপেন করে দিল, অর্থাৎ দুই সাইডের
সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট ওপেন হয়ে গেলে এই পোর্শনটা আইসোলেট হয়ে গেল, ফল্ট আইসোলেট হয়ে গেল, তখন এই নেটওয়ার্কের চেহারা গেল। সেই অবস্থাতে আমার পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন কেমন হবে? তাহলে ফল্ট ক্লিয়ারের পরে আমার পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন কত, সেটাই 14/5 প্রবলেম। তা সেটা করতে যেয়ে দেখো এই ইকুয়েশনটা এরকম ধরনের দেওয়া হবে। এই যে সোর্স যার ভোল্টেজটা এখন এরকম ধরনের ছিল 1.05 অ্যাঙ্গেল ডেল, এটা জেনারেটর ইন্টারনাল রিঅ্যাক্ট্যান্স, যেটা জেনারেটরের ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, ট্রান্সফরমার রিঅ্যাক্ট্যান্স, আর একটা ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্ট্যান্স যেটা 0.4, আর একটা তো নাই, আর একটা ট্রান্সমিশন তো ওপেন হয়ে গেছে, এইদিকে ইন্টারনাল ইনফাইনাইট বাসের সোর্স। তাহলে এখন কথা হলো যে এইখান থেকে এই বাস পর্যন্ত যে পাওয়ার ট্রান্সফার হবে সেটাকে এখন নির্ণয় করতে হবে। তো সেটা এখান থেকে এই পর্যন্ত টোটাল রিঅ্যাক্ট্যান্স এখন কত, ফল্ট ক্লিয়ারের পরে 0.2 প্লাস 0.1 প্লাস 0.4, তখন হচ্ছে 0.7, টোটাল জে অফ 0.7, এই হচ্ছে রিঅ্যাক্ট্যান্সের মান। তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে পি ইজ ইকুয়াল টু এই যে ভি ই প্রাইম অর্থাৎ ইন্টারনাল ভোল্টেজ এই সোর্সে ইনটু এখানকার 1 নম্বর বাসের ভোল্টেজ, এই হ্যাঁ ইনফাইনাইট বাসের ভোল্টেজ 1 ডিভাইডেড বাই 0.7, এই যে ডিভাইডেড বাই 0.7 ইনটু সাইন অফ ডেল্টা, এটা দাঁড়াচ্ছে 1.5 সাইন অফ ডেল্টা। এইটা আমরা পেলাম। হেলদি মানে যদি ফল্ট ক্লিয়ার হয়ে যায় তখন আমাদের পাওয়ার অ্যাঙ্গেল ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা একটু বেড়েছে, কিন্তু পাওয়ার ট্রান্সফারটা আগের থেকে একটু বেড়ে গেছে। তা এই তিনটে কন্ডিশনে আমরা অঙ্কটাকে দেখলাম। এই তিন কন্ডিশনে কি আসছে এই ইকুয়েশনটাকে এখানে দেখাচ্ছে যে কার্ভটা আবার নিচের দিকে একটু কেটে যাওয়ার ফলে নিচে হচ্ছে এক্স অ্যাক্সিসটা তো বুঝতেই পারছো, নিচে এই যেটা প্রথম হেলদি কন্ডিশনের সেটা হচ্ছে উপরের কার্ভটা, এই কার্ভ এটা প্রি ফল্ট কন্ডিশনের কার্ভ, যেটা ছিল পি সমান 2.1 সাইন অফ ডেল্টা। আর ফল্ট কন্ডিশনে সবচেয়ে নিচের কার্ভটা এটা হচ্ছে ফল্টেড কন্ডিশন, যার ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফার হচ্ছে 0.808 সাইন অফ ডেল্টা। আর যখন ফল্টটা ক্লিয়ার হয়ে গেল, দুই লাইনের মাঝখানে ফল্টটা ক্লিয়ার হয়ে একটা লাইন ফল্টকে আইসোলেট হয়ে গেল, তখন আমাদের হচ্ছে এই লাইনটা, কারণ তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা 1.05 এসছে, না ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা 1.5 এসছে। এই পাওয়ারটা হচ্ছে 2.1, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার 2.1, আর এই পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে 0.808, কিন্তু এই পাওয়ার ট্রান্সফারটা হচ্ছে 1.5। তাহলে এক এক কন্ডিশনে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভটা এরকম ধরনের দেখাচ্ছে এবং প্রত্যেকটারই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কত সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। আমি এখানে একটা টার্ম আছে যে সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্ট বলে একটা টার্ম আছে, অনেক সময় ছোট ছোট 1 নম্বরের ডেফিনেশন বা 2 নম্বরের একটা ডেফিনেশন। হোয়াট ইজ সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্ট? এইটার উত্তর হচ্ছে এই যে কোনো একটা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ যদি ধরো, এই যে এটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ, এই পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের এই ডেল জিরোতে এটা হচ্ছে ইনিশিয়াল রোটার অ্যাঙ্গুলার পজিশন, তাই তো? এটা ডেল জিরো এখানে এখানে দেখানো হয়নি, কেটে গেছে। এটা হচ্ছে ইনিশিয়াল রোটার অ্যাঙ্গুলার পজিশন, ফল্ট হওয়ার আগে এইটা। তো এই পয়েন্টে যদি স্লোপ আঁকো, একটা স্লোপ আঁকো, সেই স্লোপটার মানটাই হচ্ছে পাওয়ার কোএফিসিয়েন্ট, সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্ট। তাহলে তুমি দেখো এখানে এই যে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ পি ইলেকট্রিক্যাল, এটা যদি ডিফারেন্সিয়েশন করো এট পয়েন্ট ডেল জিরো, তাহলে আমার এই যে ভ্যালুটা হবে, এখানে দেখো এই যে ডেল ইকুয়াল টু ডেল জিরো, তার মানে এখানে ভ্যালুটা বসাও, পি ইলেকট্রিক্যাল ভ্যালু বসালে ডেল অফ সাইন অফ পি ম্যাক্স সাইন অফ ডেল্টা ডিভাইড বাই ডিটি, এটাকে যদি টি ইকুয়াল টু ডেল ইকুয়াল টু ডেল্টা টি, এটাকে যদি ভ্যালু বসাও তাহলে এখানে দেখো পি ম্যাক্স ডেল জিরো, এটাকে আমরা বলছি যে সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্ট এইটা। আমরা এই পর্যন্ত দিয়ে আজকে এখানকার লেকচারও আমি শেষ করে দিয়ে দিই এই জায়গাটায়।